আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছে একটা করে আমলনামা দিব, একটা করে গাইড দিব। ইকরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সবাইকে বলবেন পড়ো, ইকরা পড়ো কিতাবাক, যে কিতাব তোমাদেরকে দেয়া হয়েছে। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে তোমরা যারা এসেছো, তোমরা তোমাদের আমল পড়ার জন্য আজকে তোমরা নিজেই যথেষ্ট। ও আমার আব্বারা, তাহলে বলেন তো দেখি, আজকে 50 বছর কোরআনের তাফসীর যিনি করেছেন, নির্বিচার ভাবে মানুষের কাছে কাছে অলিতে গলিতে দাওয়াত দিয়ে পৌঁছে দিয়েছেন। কোনো অপরাধ তার ছিল না, কোনো অন্যায় তার ছিল না, কিন্তু কোরআনের তাফসীর গুলো তাদের কাছে পৌঁছাই দেওয়ার কারণে নিজের জীবন গতিতে যখন ঘা লাগলো, সে নিজেই বুঝতে পারলো আসলে এভাবে করে করে যদি বাংলার সমস্ত মানুষজন যদি বুঝে যায়, তাহলে আমার এই গতি কিন্তু আর টিকে থাকবে না। ৭১-এর হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল। ৭১-এর হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল। আলেমদেরকে দিল ওরা অপবাদ, নামটি হবে তোমার মৌলবাদ, নামটি হবে তোমার জঙ্গিবাদ। তাহলে বলতেছিলাম আমি কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে কোরআনকে যারা ভালোবেসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার এই আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিবেন। আর যারা কোরআনের মাহফিল যেখানেই হতো 144 যারা জারি করেছে, কোরআনের মাহফিল যারা হতো সেখানেই যারা বাধা প্রদান করেছে, কোরআনের আয়াতগুলো যখন 51-50 বছর তাফসীর করেছে, 30 বছর তাফসীর করেছে, যারা সেখানে বাতিলের কাছে যারা মাথা নত করে নাই, কিন্তু একত্রে তাদেরকে কারাগারের মধ্যে মানবতার জীবন যাপন যারা করেছে। বন্ধুরা বলেন তো দেখি, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আমলনামা কি ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন? তাদের আমলনামা কি ওই দিন বাম হাতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো দেখি ওই দিন কত শাস্তি তাদেরকে দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো সালতামাত হবে না কিয়ামতের ময়দানে। মুসিবতের কালে কোনো বন্ধু তুমি পাবে না, কোনো সহযোগী তুমি পাবে না। ওই দিন ওই কর্মীরা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, এই দিন এই মুসিবতের কালে কোরআনের নিয়ম না মানার কারণে, কোরআনের তাফসীর যেখানে হতো বাধা প্রদান করার কারণে, ও আল্লাহ আমি একাই দোষী না, আমার সাথে আমার দোষী হলো আমার নেতা কর্মীরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সেই দিন তারা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমাকে যা শাস্তি দিবেন তার চাইতে দ্বিগুণ শাস্তি তুমি আমার নেতাকে দাও। যেই দিন ওই নেতাগুলো এবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করবে, আল্লাহ রাব্বুল আলামিন একত্রে করে তারা আমলনামাগুলো তাদের যখন হাতে দিবেন, ওই আমলনামা তারা পড়তে চাইবে না, বলবেন আল্লাহ এই আমলনামা আমার না, এইটা আমি করি নাই, আমি কোরআনের ময়দানে বাধা প্রদান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এদেরকে কোরআনে এই তাফসীরটাকে বাধা প্রদান করার কারণে, ইসলামের দিক নির্দেশনা তাদেরকে বাধা প্রদান করার কারণে তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে এবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে ওই দিন ওই নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মুখটাকে বন্ধ করে দিবেন, তাদের হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য প্রদান করবেন, ওগো আল্লাহ, আমি ছিলাম অসহায়, কিন্তু দুনিয়াতে আমার কোন প্রতিবাদ করার মতো কেউ ছিল না, আমার কোন শক্তি ছিল না, সালতানাত ছিল না। ওগো আল্লাহ, এই কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়িয়ে ইত্তাকুল্লাহ, আপনাকে ভয় করে আপনার সামনে দাঁড়িয়ে আমি সাক্ষ্য প্রদান করতেছি, আজকে আমার কোন শক্তি ছিল না, আজকে আমার শক্তি এসেছে, আজকে আমার জোর এসেছে। ওগো আল্লাহ, আমি খারাপ কাজ করতে চাই নাই, কিন্তু এই নেতার কথা অনুযায়ী আমি খারাপ কাজ করে ফেলেছি, আমার যা শাস্তি দিবা এর চাইতে ডবল শাস্তি তুমি আমার নেতাকে দাও।